জয় জগন্নাথ বন্ধুরা, আজ আরেকবার রয়েছি জগন্নাথ ধাম পুরীতে। গতকাল এখানে এসে পৌঁছেছি এবং উঠেছি একেবারে সদ্য উদ্বোধন হওয়া একটা প্রিমিয়াম কোয়ালিটির হোটেলে, যে হোটেলটা রয়েছে পুরী সি বিচ থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। তবে প্রিমিয়াম কোয়ালিটি হলেও এই হোটেলটা কিন্তু রয়েছে আমার আপনার মতো মধ্যবিত্তের একেবারে সাধ্যের মধ্যে। তো চলুন প্রথমে আপনাদের সেই হোটেলের লোকেশন আমি বুঝিয়ে দেবো, কী করে আপনারা এই পুরী সি বিচ থেকে সেই হোটেল পর্যন্ত যাবেন, সেই হোটেলের রুম কোয়ালিটি কী রয়েছে, রুমের প্রাইস কী রয়েছে এবং সর্বোপরি সেখানের কন্ট্যাক্ট ডিটেলস কী রয়েছে, এই সব কিছু থাকবে আজকের আমার এই ভিডিওতে। এই দেখুন, এটা হচ্ছে পুরী সি বিচ, আর ওই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরী স্বর্গদ্বার সি বিচ। এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এই দিকটা কিছুটা হালকা রয়েছে। আমাদের হোটেলটা রয়েছে এই দিকটাতে, এই সামনেই রয়েছে মিত্র ক্যাফে। চলুন প্রথমে আমরা এই ওপর পর্যন্ত যাই, তারপর আপনাদের সঠিক লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি। তো আমরা উঠে চলে এলাম সি বিচ থেকে, আর এই সামনেই রয়েছে দেখুন, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই দিকটা চলে গেল লাইট হাউসের দিকে, আর এই দিকে হচ্ছে স্বর্গদ্বার। এখান থেকে 6 থেকে 7 মিনিট হেঁটে এলেই কিন্তু রয়েছে স্বর্গদ্বার সি বিচ। আর আমরা এসে এখানে পৌঁছে গেলাম। এই দেখুন সামনে রয়েছে, এটা হচ্ছে মিত্র ক্যাফে। আর এই যে সামনে গোলটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমাদের ঢুকে যেতে হবে। সামনে রয়েছে হোটেল রাজ, এর পাশেই রয়েছে আজকে আমাদের হোটেল। চলুন প্রথমে আমরা রাস্তাটা ক্রস করি। তো আমরা মিত্র ক্যাফে থেকে এগিয়ে চলে এলাম, এই ডানাতে আমার রয়েছে দেখুন রাজ হোটেল। রাজ হোটেল থেকে এগিয়ে দুটো বিল্ডিংয়ের পরেই কিন্তু আমাদের হোটেল। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে রাজ হোটেল। এখান থেকে আমরা এগিয়ে চলে এলাম মাত্র দুটো বিল্ডিং পরেই। এ হচ্ছে আজকে আমাদের হোটেল, হোটেল সূর্যাঞ্জলি। এই দেখুন একেবারে কিন্তু নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং। মাত্র 1 সপ্তাহ হয়েছে হোটেলের উদ্বোধন হয়েছে। ডিসেম্বরের 1 তারিখ থেকেই এই হোটেলটা শুভ উদ্বোধন হয়েছে। আর সামনেই রয়েছে রিসেপশন। এই দেখুন এটা হচ্ছে হোটেল সূর্যাঞ্জলির রিসেপশন কাউন্টার। সামনেই রিসেপশন ডেস্ক রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন বসার জন্য কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে। আপনারা যখন এই হোটেলটা আসবেন, আপনারা যদি চেক ইন পেতে লেট হয়, এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে, সোফার ব্যবস্থা রয়েছে। আপনারা কিন্তু কিছুটা টাইম এখানে রেস্ট করে তারপরে রুমে যেতে পারবেন। আর সামনে দেখতে পাচ্ছি এখানকার যিনি এই বর্তমান মালিক রয়েছেন, তাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। আচ্ছা, আপনাদের হোটেলটা তো দেখছি একেবারে নিউলি কনস্ট্রাক্টেড হোটেল। এটা জাস্ট একদম নতুনই ওপেন হয়েছে ডিসেম্বরের 1 তারিখ থেকে। ডিসেম্বরের 1 তারিখ মানে 1 সপ্তাহ হয়েছে উদ্বোধন হয়েছে। নাম রেখেছেন আমাদের সূর্যাঞ্জলি। সূর্যাঞ্জলি। আচ্ছা, এটা একদমই দেখছি ডিলাক্স ক্যাটাগরির হোটেল রয়েছে। এটা এখানে আমাদের সবই প্রায় ডিলাক্স ক্যাটাগরির রুম। তার মধ্যে আমাদের বিভিন্ন ভ্যারাইটির রুম রয়েছে, যেমন আবার ডাবল ডিলাক্স, আপনার ট্রিপল ডিলাক্স, 4 বেড। ভিউ রুম রয়েছে নাকি? কিছু ভিউ রুম রয়েছে আমাদের এখানে। ডাবল বেড আছে, এগুলো ভিউ রুমের মধ্যে পড়ছে, এবং অল এসি রুম উইথ গিজার ফ্যাসিলিটিস। আচ্ছা আচ্ছা। তো রুম কিছু দেখতে যাচ্ছি, রুম কিছু দেখানো যাবে? রুম খালি আছে? রুম ম্যাক্সিমাম রুমেই লোক রয়েছে, তবে কয়েকটা ক্যাটাগরির রুম খালি রয়েছে। আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে রুমগুলো, যে কটা খালি আছে সেটার মধ্যে বিভিন্ন ভ্যারাইটির যেগুলো ক্যাটাগরি রয়েছে। কিছু কিছু ক্যাটাগরি আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, একবার দেখে নিন। আচ্ছা বিল্ডিংটা দেখলাম আপনাদের G+3 নাকি 4? G+3 রয়েছে। আচ্ছা, লিফট রয়েছে নাকি? লিফট ফ্যাসিলিটিস এখনো চালু হয়নি, আগামী 2-1 মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। অনেকে থাকে তো এজেড পারসন থাকেন যারা ওটা হবে তাদের সুবিধার্থে, হয়তো 2-3 মাসের মধ্যে, মার্চ-এপ্রিলের মধ্যে এটা ওপেন হয়ে যাবে। এখন আপাতত গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম রয়েছে নাকি? গ্রাউন্ড ফ্লোরে ইমিডিয়েটলি একটা রুম খালি আছে, সেটা আপনাকে দেখিয়ে দেবো। একটা ডাবল। অনেকে আসে যারা এজেড পারসন, যারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারেন না, তাদের জন্য গ্রাউন্ড ফ্লোরে যদি লিফট না থাকে, একটা গ্রাউন্ড ফ্লোরে একটা আমাদের ডাবল বেড আছে, একটা 4 বেড আছে। ইমিডিয়েটলি 4 বেডটা খালি নেই, ডাবল বেডটা খালি আছে, দেখিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে আগে কয়েকটা রুম দেখান, তারপরে আমি আপনাদের বাকি অন্যান্য কি কি পরিষেবা রয়েছে সেই সম্বন্ধে জানতে। নিশ্চয়ই। তো বন্ধুরা, যেমনটা শুনলেন একদমই কিন্তু নতুন বিল্ডিং। মাত্র 7-8 দিন হয়েছে হোটেলটা উদ্বোধন হয়েছে। আপাতত রুম কিছু খালি রয়েছে ওনাদের কাছে, 2-3 রকম ক্যাটাগরি রুম রয়েছে। তার মধ্যে 2-1টা রুম আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আপাতত এই যে সামনে, এরা হচ্ছে করিডোর যাওয়ার জন্য। প্রথমে গ্রাউন্ড ফ্লোরের রুম দেখবো, তারপর আপনাদের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের কিছু গ্রুপ রুম এবং কিছু ডাবল রুম, 2 রকম ক্যাটাগরি দেখানোর চেষ্টা করব। চলুন। এই দেখুন রিসেপশন থেকে এবার আমরা চললাম রুমগুলো দেখতে। আর যেমনটা দাদা বলেছেন, এখানে কিন্তু লিফটের ব্যবস্থা হবে, আগামী 2-3 মাসের মধ্যে লিফট চালু হয়ে যাবে। আর এই দিকে চলে যাচ্ছে রুমগুলো, আমাদের এইদিকে রুম দেখবো। তবে আপনাদের যেমনটা প্রথমে বলেছি যে গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম রয়েছে, সেটা আপনাদের দেখাবো। তোমাদের এটা হচ্ছে এই হোটেলের রুম নাম্বার 102।
এই দেখুন, এটা কিন্তু একটা ডিলাক্স ক্যাটাগরি রুম রয়েছে। ঢুকতেই দেখুন ডান দিকে এবার ওয়াশরুমটা পেয়ে যাবেন, যেখানে ওয়েস্টার্ন কমোডের সুবিধা রয়েছে, মগ বাকেট রয়েছে, বেসিন, মিরর রয়েছে। আর এনাদের প্রতিটা ওয়াশরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন গিজার পরিষেবা। একেবারে টাইলসে মোড়া পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর এইদিকে রয়েছে রুমটায় ঢোকার সঙ্গে দেখুন এখানে রয়েছে ভালো সাইজের একটা বেড, যেখানে আপনারা 2 থেকে 3 খুব ভালোভাবে থাকতে পারবেন। এসি রয়েছে, সঙ্গে রয়েছে সিলিং ফ্যানের সুবিধা। আর এইদিকে রয়েছে বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার এবং টেবিলের বন্দোবস্ত। ওই সাইডে একটা হেড সাইড টেবিলের মতো রয়েছে, যেখানে টুকটাক জিনিসপত্র আমরা রাখতে পারবেন। আর এটা হচ্ছে রুমটা। এই সাইডে চলে আসি, এদিকে দেখুন রয়েছে একটা ভালো সাইজের টিভি, এদিকে মিরর রয়েছে। এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটাল টয়লেটারিজ। এই দেখুন এইভাবে টয়লেটারিজ পেয়ে যাবেন, যেখানে রয়েছে শাওয়ার জেল, শ্যাম্পু, ময়েশ্চারাইজার এবং ডেন্টাল কিট, বাকি চিরুনি ফুরনি সবই আপনারা পাবেন। ড্রয়ার রয়েছে এখানে একটা টুকটাক জিনিসপত্র রাখার জন্য। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ওয়ার্কিং স্পেস হিসেবে ইউজ করতে পারবেন। এখানে বসে একটা চেয়ার নিয়ে বসে কিন্তু আপনারা কাজও করতে পারবেন। এদিকে রয়েছে কাবার্ড লাগেজ ফাগেজ রাখার জন্য। আপাতত এখানে ব্ল্যাঙ্কেটটা রাখা রয়েছে, এখানে হ্যাঙ্গার ফ্যাঙ্গার সবই দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে কাবার্ডটা, আর এদিকে এই হচ্ছে সম্পূর্ণ রুম। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, যাকে বলে ঝাঁ চকচকে রুম। তো আপনাদের গ্রাউন্ড ফ্লোরের রুমটা দেখালাম। এই ফ্লোরে কিন্তু রুম এখনও কিছু রুমের কাজ চলছে, 2-1টা রুমে গেস্ট রয়েছে। এবার চলে যাব আমরা এখান থেকে এনাদের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে, যেখানে কিছু রুম রয়েছে সেগুলো আপনারা দেখানোর চেষ্টা করব। চলুন, যেহেতু আপাতত এখনও লিফট চালু হয়নি, আমরা কিন্তু চলে যাব এই সিঁড়ি বেয়ে ওপর পর্যন্ত। এর ওপরেই রয়েছে ওনাদের 4 বেডের রুম এবং আরও কিছু সিঙ্গেল রুম রয়েছে, সেগুলো আপনারা দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি। আর এখানে দেখুন সুন্দর সুন্দর পোর্ট্রেটগুলো লাগানো রয়েছে। তোমাদের এই ফ্লোরে কিন্তু অলরেডি গেস্ট প্রায় প্রতিটা রুমে রয়েছে। একটা রুমের পারমিশন নিয়ে আমি গেস্টের রুম দেখাবো আপনাদের, যেটা কিন্তু সিভিউ রুম রয়েছে। আপাতত এদিকে যে রুমগুলো রয়েছে, এনারা হয়তো সমুদ্রে স্নান করতে যাচ্ছেন। তো আমরা এই ফ্লোর থেকে চলে যাব এনাদের সেকেন্ড ফ্লোরে, যেখানে আরও কিছু রুম রয়েছে। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এই ফ্লোরে কিন্তু প্রায় প্রতিটা রুমেই গেস্ট রয়েছে। এই দেখুন, এই হোটেল কিন্তু উদ্বোধনের সাথে সাথেই প্রায় রুমই ফুল রয়েছে। আচ্ছা, এখানে পরপর রুম রয়েছে, তবে একটা রুম আপনারা দেখাবো, যে রুমটাতে কিন্তু এখনও না গেস্ট অ্যালাউ করছেন না। তবে রুমটা আমি ঢুকেছিলাম, রুমটার ভিউটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। দেখুন, রুমটা কিন্তু এখনও রেডি করেনি, প্রচুর কাজ বাকি রয়েছে রুমটাতে। তবে রুমটা থেকে বাইরের ভিউটা এই দেখুন, একেবারে সি ফেসিং রুম রয়েছে, দুর্দান্ত। এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউ রয়েছে, আপনাদের জুম করে দেখাই। জাস্ট ভিউটা দেখুন, একেবারে সমুদ্রের ওয়েভটা পর্যন্ত কিন্তু এই রুমে বসে আপনারা ফিল করতে পারবেন। দেখুন, দুর্দান্ত ভিউ রুম রয়েছে, যেটা কিন্তু এখনও এনারা রেডি করে উঠতে পারেননি। এই রুমটা আপনাদের জন্য সার্ভিস হয়তো দিন কয়েক থেকেই চলে আসবে। তো এই রুমটাতেও কিন্তু দেখুন এবার ছোট বেড রয়েছে, যেখানে 2 জন খুব ভালোভাবে থাকা যাবে, হয়তো অ্যাডজাস্ট করলে 3 জন থাকা যেতে পারে। রুমটা সেভাবে রেডি করা হয়নি, তবে এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ লেভেলের ভিউ। দেখুন, দারুণ ভিউ। তো মাত্র 7 দিনের উদ্বোধন হওয়ায় হোটেল এখনও কিন্তু প্রতিটা রুম রেডি হয়ে উঠতে পারেনি। এই যে রুমটা আপনাদের দেখালাম, এটা কিন্তু 2 জন থাকার জন্য একদম আইডিয়াল রুম। ছোট বাচ্চা থাকলে আপনারা 3 জনও থাকতে পারবেন। এই রুমটাতে কিন্তু দুর্দান্ত ভিউ রয়েছে, হয়তো আপনারা যখন বুকিং করবেন ততদিন এই রুমটা রেডি হয়ে যাবে। আপাতত এই ফ্লোরে আর রুম আমি খালি দেখলাম না, এবার চলে যাব এনাদের 3rd ফ্লোরে। সেখানে কিন্তু আপনাদের একটা গ্রুপ রুম দেখাবো, অর্থাৎ 4 বেডের রুম দেখাবো, যে রুমটাতে আপনারা 4 জন থেকে 6 জন খুব অনায়াসে থাকতে পারবেন। চলুন আপাতত ওপরে গিয়ে আপনাদের সেই রুমটা দেখাই। আচ্ছা, চলে এসেছি এনাদের 3rd ফ্লোরে। 3rd ফ্লোরে এখানে পরপর 2টো রুম রয়েছে, যে দুটোই কিন্তু 4 বেডের রুম আপনাদের দেখাবো। তার আগে এখান থেকে আপনাদের একটা বাইরের ভিউ দেখাই। আর এটা হচ্ছে এই হোটেলের ছাদ, কিংবা এটাকে যদি আমরা বলি, এটা হচ্ছে গ্রুপ কিচেনের জায়গা। আপনারা যদি গ্রুপ নিয়ে হোটেলে আসেন, আপনারা কিন্তু এইখানে পুরো রান্নাবান্না করতে পারবেন। এখনও এই জায়গাটা পুরোপুরি রেডি করা হয়নি আপনাদের জন্য, হয়তো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এই জায়গাকে রেডি করে দেওয়া হবে। এইখানে দেখুন জলের ব্যবস্থাও রয়েছে। আর যখন আপনারা আসবেন, এখানে কিন্তু পুরোপুরি চেয়ার টেবিলে বন্দোবস্ত করে দেওয়া হবে। আপনারা এখানেই গ্রুপে রান্না করতে পারবেন, এখানেই খাওয়া দাওয়া করতে পারবেন। আপনাদের কিন্তু একই সঙ্গে এখানে যা স্পেস দেখতে পাচ্ছি, 40-50 জনের রান্না কিন্তু খুব অনায়াসে হয়ে যাবে, এবং অ্যাট এ টাইম অনেকজন বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই দিকে রয়েছে ছাদ থেকে বাইরের ভিউ, যেখান থেকে সমুদ্রের দুর্দান্ত ভিউ কিন্তু আপনারা দেখাবো। এই দেখুন, এই হচ্ছে এই হোটেলের ছাদ থেকে সমুদ্রের ভিউ। একেবারে দুর্দান্ত ভিউ রয়েছে, অনেকটা স্পেস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আরামসে এখানে বসে বসে এই ভিউটা আপনারা এনজয় করতে পারবেন। এই দেখুন, তো
তো এটা হচ্ছে এই হোটেলের ছাদ, যেখান থেকে কিন্তু দুর্দান্ত একটা ভিউ রয়েছে। তার পাশাপাশি যেমনটা আপনাকে দেখালাম, আপনারা যদি গ্রুপে আসেন তাহলে কিন্তু এখানে গ্রুপ কিচেনের দুর্দান্ত ফ্যাসিলিটি রয়েছে। আপনারা যখন আসবেন এখানে গ্রুপে রান্না করার জায়গা, খাওয়ার জায়গা, চেয়ার টেবিলে বন্দোবস্ত করে দেওয়া হবে, সঙ্গে কিন্তু রয়েছে জলের ব্যবস্থাও। আচ্ছা, এই ফ্লোরে যে দুটো রুম রয়েছে 4 বেডের রুম, তার মধ্যে একটা দেখবো আমরা প্রথমে 401। আর এটা যেমনটা বলেছি এটা 4 বেডের রুম। আর রুমটা ঢুকেই দেখুন কি বড় সাইজের রুম। এইদিকে ঢুকতেই প্রথমে ডান দিকে রয়েছে ওয়াশরুমটা, এটা আগে প্রথমে দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন একেবারে টাইলসে মোড়া পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, যেখানে রয়েছে ওয়েস্টার্ন কামোডের সুবিধা, বেসিন রয়েছে, মিরর রয়েছে। আর যেমনটা বলেছি এখানে প্রতিটা ওয়াশরুমে কিন্তু আপনারা গিজার পেয়ে যাবেন। এবার চলে আসি এইদিকে রুমটাতে। আর রুমটা দেখুন কি বড় সাইজের রুম, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। যেমনটা আপনারা জানেন মাত্র 1 সপ্তাহ হয়েছে হোটেলটা উদ্বোধন হয়েছে, যার জন্য কিন্তু যেদিকেই পাবেন আপনারা কিন্তু নতুনের ছোঁয়া পাবেন। আর এই ধরনের রুমের মধ্যে যে দুটো বেড রয়েছে সেগুলো দেখাই। দেখুন একেবারে কিং সাইজের বেড রয়েছে দুটো, যেখানে 3টে করে পিলো রয়েছে, এদিকে রয়েছে টাওয়াল। আর এখানে কিন্তু টয়লেট্রিজ দেওয়া হচ্ছে, একেবারে শাওয়ার জেল থেকে শুরু করে শ্যাম্পু রয়েছে, আপনার ময়েশ্চারাইজার, ডেন্টাল কিট, সাবান রয়েছে, চিরুনি রয়েছে। এখানে বিভিন্ন রিমোট ফোনগুলো রাখা আছে। এসি রুম তো অবশ্যই, সঙ্গে কিন্তু সিলিং ফ্যান রয়েছে। আর ওপরটা দেখুন একেবারে ফল সিলিংয়ের কাজ করা আছে। মাঝামাঝি একটা সেন্টার টেবিল রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা মোবাইল ফোন রাখতে পারবেন, টুকটাক নিজেদের জিনিসপত্র রাখতে পারবেন। চার্জিং পয়েন্ট রয়েছে অনেকগুলো মোবাইল ল্যাপটপ চার্জ করার জন্য। আর এই দিকে রয়েছে দেখুন টিভি, ওইদিকে রয়েছে মিরর। আর এখানে কিন্তু একটা ওয়ার্কিং স্পেস রয়েছে, যেখানে আপনারা টুকটাক কাজ করতে পারবেন। এদিকে ড্রয়ারের সুবিধা রয়েছে, এদিকে ওয়েস্ট বিন রয়েছে। এইখানে আছে আপনার ইলেকট্রিক কেটলের সুবিধা। এখানে আপনাদের কাভারটা দেখিয়ে দিই। এই দেখুন এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেটটা রাখা রয়েছে। আর এই জায়গাটায় কিন্তু আপনারা নিজেদের লাগেজ কম্পার্টমেন্ট হিসেবে ইউজ করতে পারবেন, জামা কাপড় রাখতে পারবেন। আর এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার এবং সেন্টার টেবিলের ব্যবস্থা রয়েছে একটা, যেখানে কিন্তু এখন দেওয়া আছে দেখুন 3টে কাপ, 4টে জলের গ্লাস দেওয়া আছে। আর এবার চলে আসি এই দিকে। এই যে জানলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটোখাটো কোনো জানলা নয়। এই দেখুন ওয়াও, একেবারে দুর্দান্ত একটা জানলা রয়েছে। আর এটা খুলে দেওয়ার পরে রুমটা অবস্থা দেখুন, পুরোপুরি একেবারে ব্রাইট হয়ে গেছে রুমটা। আর এখান থেকে বাইরের ভিউটা কিছুটা এইরকম দেখুন, দারুণ লাগছে, দারুণ। এখান থেকে এই ধরনের একটা বড় সাইজের উইন্ডো পেয়ে যাবেন। আর সঙ্গে তো এই রুমটা আছেই। এই 401 নম্বর রুমের পাশেই রয়েছে 402 নম্বর রুম। এটা কিন্তু একটা ট্রিপল বেডের রুম। চলো রুমটা আপনাদের দেখাবো। প্রথমে কিন্তু বাঁধিয়ে রয়েছে এভাবে ওয়াশরুমটা। এই দেখুন এখানেও সেম রয়েছে, অন্যান্য ওয়াশরুমে যা যা দেখেছেন সবই আছে। আর এখানে কিন্তু রয়েছে গিজার পরিষেবা। আর ঢুকতেই এখানে কিন্তু এভাবে রয়েছে মিররের ব্যবস্থা, আপনারা ড্রেসিংগুলো এখানে করতে পারবেন। এদিকে ড্রয়ারের ব্যবস্থা রয়েছে, নিচে কিন্তু ওয়েস্ট বিন রয়েছে। আর এটা হচ্ছে এই রুমটা, যেটা একটা ট্রিপল বেডের রুম, যেখানে একটা কিং সাইজ বেড রয়েছে, একটা রয়েছে সিঙ্গেল বেড। এই দেখুন এখানে কিন্তু মোটামুটি আপনারা 2জন থেকে 3জন খুব ভালোভাবে থাকতে পারবেন। আর এই যে বেডটা রয়েছে সিঙ্গেল বেড, এখানে 1জন খুব ভালোভাবে থাকা যাবে। এই ধরনের রুমের কন্ডিশন রয়েছে। আর এটাও কিন্তু একটা এসি রুম, সঙ্গে রয়েছে সিলিং ফ্যানের সুবিধার। ওপরটা এইভাবে সুন্দর ফল সিলিংয়ের কাজ করানো আছে। এই রুমেও কিন্তু আমরা দেখছি, এই দেখুন এই রুমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইভাবে রয়েছে আপনার টয়লেট্রিজ, যেখানে শাওয়ার জেল থেকে শুরু করে সাবান শ্যাম্পু সবই দেওয়া আছে, টাওয়েল রয়েছে। আর এখানেও বসে খাওয়া দাওয়া করার জন্য এভাবে চেয়ার এবং টেবিলের বন্দোবস্ত রয়েছে, একই রকম জলের গ্লাস কাপ সবই আছে। রুমে টিভি পেয়ে যাবেন আপনারা। আর এখানে কিন্তু একটা ফুল সাইজ কাভার পেয়ে যাবেন। এই দেখুন একেবারে বেশ বড় সাইজের একটা কাভার রয়েছে, যেখানে আপনারা লাগেজ রাখতে পারবেন, হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এই ধরনের বন্দোবস্ত রয়েছে। আর রুমটা দেখুন একেবারে খোলামেলা। এইদিকে উইন্ডো রয়েছে, যেটা পর্দা দিয়ে আপাতত ঢাকা, এইদিকেও রয়েছে পর্দা রয়েছে, উইন্ডো রয়েছে, একেবারে খোলামেলা রুম রয়েছে। দাদা রুমগুলো তো দেখে এলাম, এক কথায় অসাধারণ রুম, একেবারে নতুন বিল্ডিংয়ে যা যা কোয়ালিটি থাকার কথা সবই আছে। আচ্ছা প্রথম প্রশ্ন, রেট কত কি রেখেছেন? রেট আমাদের নর্মাল ডবল বেড স্টার্টিং হচ্ছে এসি 2000 টাকা থেকে শুরু। ডাবল যেগুলো দেখলাম সেগুলো এসি স্টার্টিং হচ্ছে 2000 টাকা। আচ্ছা সামনে তো শীত আসছে, তো অলরেডি শীত পড়েই গেছে। শীতের সময় এখন নন এসি করেই দেওয়া হচ্ছে। নন এসি করে নিলে পরে এটা 500 টাকার মতো রেট কমছে। আচ্ছা তাহলে মোটামুটি কত হবে? 1500 শুরু হচ্ছে, 1500 থেকে শুরু হচ্ছে। আচ্ছা ট্রিপল বেড দেখলাম, 4 বেড দেখলাম, সেগুলো কেমন কি রয়েছে স্টার্টিং? ট্রিপল বেড 4 বেড যেগুলো রয়েছে এগুলো আলাদা আলাদা রেট রয়েছে। ট্রিপল বেডগুলো আমাদের 2500 টাকা থেকে শুরু। আচ্ছা আর সিজার এসি নন এসি নিলে পরে সেগুলো আরো 500 টাকা করে কম হবে।
4 বেডটা শুরু হচ্ছে আমাদের 3000 টাকা থেকে, ওটা সেম ওটা যদি নন নন এসি 500 টাকা কম হবে। মানে এসি চার্জেস 500 টাকা purchase মানে সেটা কমে যাবে। অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই যে রেটগুলো বললেন এগুলো ফিক্স থাকবে? এইগুলো সিজনের উপরে ডিপেন্ড করে, সিজন যখন কিছু পিক সিজন আছে সে রেট অনেকটাই বেড়ে যায়, সেটা ফোন করে নিলে পরে তখনকার সময়ের অনুযায়ী আমরা ভাড়াটা বলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি তো এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? খাওয়া দাওয়ার ফুডিং এর বলতে আমাদের রুম সার্ভিসের ব্যবস্থা আছে, রুমে খাবার সার্ভিস করা যায়। আমাদের নিজস্ব রেস্টুরেন্ট নেই, আমাদের পাশে রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খাওয়া দাওয়া রুম সার্ভিস তারা সেটা ব্যবস্থা করে দেওয়া। আচ্ছা আচ্ছা, হোটেলের সামনে পার্কিং এরও ব্যবস্থা আছে। হ্যাঁ সেটাই জানতে চাইছিলাম, আপনাদের যে গ্রুপ পার্টির জন্য যে জায়গা রয়েছে সেখানে গাড়ি ফাড়ি রাখার ব্যবস্থা রয়েছে? গাড়ি সামনেই একটা আছে, আমাদের সরকারি পার্কিং রয়েছে, সেখানে পেড সার্ভিস আছে। আর আমাদের ছোট গাড়ি হলে পরে বিল্ডিং এর সামনে সামনে রাখা যায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। নমস্কার।